আর মাত্র একদিন, তারপরেই রথযাত্রা। সাজিয়ে গুছিয়ে রথের দড়িতে টান তো দেবেনই, কিন্তু এবার বাজার থেকে রথের এই গজা না এনে যদি বাড়িতেই বানিয়ে নেন। এই গজা তৈরি করা মোটেও কঠিন কাজ নয়। রেসিপিটি জানলে মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলবেন এই গজা। তার জন্য 2 বাটি পরিমাণে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে অল্প একটু লবণ আর বেশি করে একটু সাদা তেল দিচ্ছি, আর অল্প একটু ঘি দিচ্ছি। ঘিটা দিলে সেন্টটা খুব ভালো আসে, আর সবটাই যদি ঘি দিয়ে মাখা হয় তাহলে কিন্তু বেশ ভালো হবে। গজাটা একদম ফুলফুলে হবে, খেতেও টেস্টি হবে। তো আমি সবটাই ঘি দিইনি, অল্প একটু ঘি দিয়েছি আর সাদা তেলই ব্যবহার করেছি। জল দিয়ে মেখে রেখে দিতে হবে ঢাকা দিয়ে অনেকক্ষণ। এরপর একটা মিষ্টির সেরা করে নিচ্ছি। তার জন্য 1 কাপ চিনি আর 2 কাপ জল, আর এই সেরাটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ। ময়দা দিয়ে অল্প অল্প ময়দা দিয়ে আমি এগুলোকে রুটি বানিয়ে নিচ্ছি। সব রুটিগুলোই বানিয়ে নিচ্ছি। দেখুন, বানানোর পর এর ওপরে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, তারপর দিয়ে দিচ্ছি একটু ময়দা। এবার আবারও একটা রুটি চাপিয়ে দিয়েছি, আর চাপিয়ে দেওয়ার পরে অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি, আর ময়দা দেওয়ার পর একটু তেল দিয়ে দিলে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা এটা ঘিও দিতে পারেন তেলের বদলে। এবার সব রুটিগুলোই দিয়ে আমি এগুলোকে রোলের মতো করে নিচ্ছি। দেখুন, রোলটা একদম লম্বা লম্বা করে নিচ্ছি। এরপর এটাকে লম্বা লম্বা করে এরকমভাবে কাটতে থাকছি। দেখুন কতগুলো গজা হয়েছে। আর এগুলোকে আমি কোনো রকম বেলনার সাহায্যে চেপে চেপে দিইনি, আমি এগুলো হাত দিয়ে একটু চেপে দিয়েছি। এরপর তেলটা যখন হালকা গরম হবে তখন এই গজাগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর এই গজাগুলো যখন অর্ধেক হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি, তাহলে সেন্টটা খুব ভালো আসবে। এরপর গজাগুলো দেখুন ভাজা হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে, অনেক কুড়মুড়ে হয়েছে। এখন তুলে নিচ্ছি, আর তুলে নেওয়ার পরে এই গরম রসের মধ্যে দিয়ে দিলেই রেডি হয়ে গেল আমাদের এই গজা। এই গজাটা খেতে দারুণ হয়। এরপরে 10 মিনিট তো এই রসের মধ্যে ভিজিয়ে রাখার পরে এটাকে তুলে নিলেই রেডি হয়ে গেল এই গজা। এটা শুধু দেখতেই নয়, খেতেও কিন্তু দারুণ হয়, মুখে দিলেই একদম মিলিয়ে যায়। তাহলে আপনারাও এরকমভাবে বানিয়ে ফেলুন। আর বানানোর পর কেমন হয়েছিল অবশ্যই কিন্তু জানাবেন। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতর থেকে একদম ভাজা হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তাহলে আপনারা, আর আমার চ্যানেলে আপনারা কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান।